আমরা এখন আছি মগনামা ঘাটে। মগনামা ঘাট থেকে আমাদের গন্তব্য হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়া মালিক শাহ দরবারে যাচ্ছি। আশা করি আমাদের সাথে থাকুন, ভালো লাগবে। আমরা সবাই বোটে আছি। আমরা এখানে আছি মগনামা ঘাটে। মগনামা ঘাটে বোটে ওঠার পরে এখান থেকে আমরা যাবো দরবার শরীফ, মালিক শাহ হুজুরের দরবারে। মগনামা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই কুতুবদিয়া চ্যানেল থেকে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে দরবার ঘাটে এসে পৌঁছাবো। কুতুবদিয়ার সবচেয়ে আকর্ষণীয় যেটা স্থান সেটা হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সবাইকে দেখার আমন্ত্রণ রইল বায়ু বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আসলে আসছি শহর থেকে, মুরাদপুর থেকে। আমরা আছি কুতুবদিয়া দরবার শরীফ। আসলে এখানে না আসলে বোঝা যায় না এরকম শান্তি, যাওয়ার পরই বুঝবো ইনশাআল্লাহ অনেক বড় শান্তি। আমরা চলে এসেছি দরবার ঘাটে। আশা করি দরবার ঘাট থেকে আর অল্প কিছুক্ষণ আমরা হাঁটলে আমরা মালিক শাহ দরবার হুজুরের দরবারে পৌঁছাতে পারবো। দেখতে পাচ্ছেন দরবার ঘাটটা আসলে খুবই অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর, কারণ এখান থেকে আমার পিছনে দেখতে পাবেন সাগর। সাগরের উত্তাল ঢেউ নেই এখন বর্তমানে, আবহাওয়া পরিস্থিতি খুবই শান্ত, যার কারণে আমরা এসে পড়েছি কুতুব শরীফ দরবারে। কুতুব শরীফ দরবারের এই যে সম্মুখ গেট। যুগে যুগে পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন তাদের মধ্যে হযরত উল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী মানুষের অন্তরে ঈমানের চেরাগ জ্বালিয়ে দেওয়ার জন্য তাসাউফ চর্চার প্রাণকেন্দ্র হিসেবে 1960 সালে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ধুরুং গ্রামে কুতুব শরীফ দরবার প্রতিষ্ঠা করেন। মালিক শাহ হুজুরের দরবারে এসেছে অলিকুলের সম্রাট। তিনি অনেক মর্যাদাপূর্ণ ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আত্মিক এই শুদ্ধ পুরুষ হিসেবে তিনি এক জীবন্ত কিংবদন্তির নাম। 1911 সালের 11 জুলাই মাসে কক্সবাজার জেলার পূর্ণভূমি কুতুবদিয়া দ্বীপের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষার্থে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তিনি ভর্তি হন। শিক্ষার প্রতিটি স্তরেই তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আপনারা জেনে অবাক হবেন, উনি জীবিত থাকা অবস্থায় এই মাজারে শহীদ জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ এসেছিল। হুসেন মোহাম্মদ এরশাদ হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কিছু লাগবে কিনা? হুজুর তখন বললেন, না, আমাকে যা দেওয়ার সব আল্লাহ দিবে, আপনার কি লাগবে সেটা বলেন। উত্তরে হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, আমি জীবনের নিরাপত্তা চাই। এবং হোসেন মোহাম্মদ এরশাদ কোনো প্রকার আঘাত প্রতিঘাত ছাড়াই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। জ্ঞানের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ও দক্ষতা ছিল না। ইলমে তফসির, ইলমে হাদিস, ইলমে ফিকা, ইলমে উসুল, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত ইত্যাদি বিষয়ে তার দক্ষতা ছিল অতুলনীয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহমানখানা। কুতুব শরীফ দরবারে মেহমান যারা আসেন এবং এতিম লোকরা আসেন, এখানে ফ্রি খাওয়ার যে ব্যবস্থা আছে। যদি কেউ ইচ্ছা মতো সাধ্যমতো যদি সাহায্য করতে চায় বা দান করতে চায় অবশ্যই করতে পারে হাদিয়া হিসেবে। তো আপনারা আশা করি দেখবেন ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি মালিক শাহ হুজুরের দরবারের, কুতুব শরীফ দরবারের এখানে খাওয়ার আয়োজন হচ্ছে এবং সবার জন্য এখানে ফ্রি খাওয়ানো হয়, যার কারণে এখানে প্রচুর পরিমাণে খাওয়ার আয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লঙ্গরখানা। এটা ডেলি এটা কত মানুষের খানা হয় আনুমানিক? ন্যূনতম 1500 লোক হয় না? হ্যাঁ, আচ্ছা, বেতন লেভেলে ন্যূনতম 1000 মানুষের খানা হইব। আচ্ছা, হ্যাঁ, খানা হঠাৎ শুরু হতে জোর নামাজের পরে। দৈনিক কম করে হলো 1000 মানুষের খাওয়ার ব্যবস্থা এখানে হয়। দুপুরবেলা জুমা নামাজের পরে মালিক শাহ দরবারে, মানুষের দরবারে এখানে অনেকটা সবার জন্য উন্মুক্ত খাবার, এবং যদি কেউ ইচ্ছা মতো দান করতে চায় অবশ্যই দান করতে পারে। এবং এই খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে, এবং এখানে দৈনিক 1000-1200 লোকের খাওয়া দাওয়া হয়। কিভাবে আসবেন এই দরবারে? চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে SR এক্সপ্রেস অথবা এস আলমে করেও আপনি চলে আসতে পারবেন দরবার ঘাটে। দরবার ঘাটে যাওয়ার জন্য মগনামা ঘাটে নামবেন। মগনামা ঘাট থেকে বোটে করে 30 টাকায় আপনি দরবার ঘাটে এসে পৌঁছাবেন, অথবা স্পিড বোটে আসলে 80 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া নেয়।